হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। আমি তোমাদের না কিছু গল্প শোনাবো। হ্যাঁ, আরে ভয় পেও না, আমি তোমাদের ভূতের বা পেতনির বা সাতচুন্নির গল্প শোনাবো না। আমি জাস্ট মজার গল্প শোনাবো। হ্যাঁ, টিনা আর আমি টিনাকে কিছু মজার গল্প টিনাকেই মজার গল্প শোনাবো। টিনা, তুই কেমন রে? তুই এত কষ্ট করে ফ্ল্যাটে থাকছিস, তুই ফ্লিপকার্ট আর মিশো থেকে 1000 টাকার ওভেন কিনতে পারছিস, মিক্সার গ্রাইন্ডার কিনতে পারছিস, কেটল কিনতে পারছিস, তুই ডেকোরেশনের জন্য জিনিসপত্র কিনতে পারছিস, কিন্তু তুই ফ্ল্যাট ছেড়ে দিবি? তুই মিথ্যেবাদী, তুই মিথ্যেবাদী বুঝলি? তুই সব জিনিস কিনে ডেকোরেশন করছিস, সাজাচ্ছিস, রান্না করছিস, বেডে ঘুমাচ্ছিস, কিন্তু তোর যেহেতু একটা সেকেন্ড বেড নাই, ওই জন্যই তুই মিথ্যেবাদী, বুঝলি? তুই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস, বল, সত্যি বল। তুই আমাদের চোখে ধুলো দিচ্ছিস। তুই দোকানে গিয়ে আরও কিনলি ইএমআই দিয়ে, কিন্তু তুই আরও কিনতে গিয়ে তুই আরও কিনছিস না কেন? আরে তুই বুঝলি না, তুই ক্যামেরাটা করছিস কিন্তু তুই টাকাটা অন্য কেউ দিচ্ছে। বড্ড মজার গল্প না? তুই সব জায়গায় যাচ্ছিস, তুই সব জায়গায় করছিস, কিন্তু তুই দিল্লিতে থাকবি না, তুই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস। তুই সব করছিস, ঠিক আছে, কিন্তু তুই সব করেও করছিস না, ঠিক আছে? আর তুই মিথ্যাবাদী, এটা আমাদেরকে মানতেই হবে। আচ্ছা আচ্ছা, কিছুদিন আগে তুই বলেছিলিস যে তুই তোর চশমা ফ্ল্যাটে ছেড়ে দিয়ে এসেছিলিস, কিন্তু তুই তখন আমাদের মিথ্যা কথা বলে চোখে ধুলো দিয়েছিলিস। তুই আমাদের মিথ্যা কথা বলে চোখে ধুলো দিয়েছিলিস, কিন্তু কালকের ভিডিওতে আমরা দেখলাম, সবাই দেখেছি যে তুই চশমাটা পরেছিলিস। এই রকম ভুল করলে কি হয় টিনা, বলতো? তুই পুরো জার্নিটা করলি কি করে? সেটাও আমরা শুনেছি যে তুই আই ড্রপ দিয়েছিলি, বুঝলি তো? তাও তুই মিথ্যাবাদী। কেমন মজার গল্প না, বল? আমরা সবাই দেখেছি টিনার টিনা টিনার ঠাম্মিকে নিয়ে এসেছিল। সবার আগে টিনা বেডেরই ব্যবস্থা করেছিল। হ্যাঁ, বেডেরই ব্যবস্থা করেছিল, আর নিচে গদির ব্যবস্থাটা রিলেটিভসদের কাছ থেকে নিয়েছিল। এখন ঠান্ডা পড়েছে বলে দরকার, কিন্তু তখন দরকার ছিল না। হ্যাঁ, ওই জন্যই কোনো ব্যবস্থা রাখেনি। তার মানে এটা না যে ও দিল্লি ছেড়ে দিচ্ছে বা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। ভিডিও করে বলে সবাই, কিন্তু আমি লিঙ্ক খুঁজে পাই না। লজিকলেস কথাবার্তা। ও সরি, আমি তো ভূতের, ও সরি সরি, মজার গল্প বলছিলাম। হ্যাঁ, ওয়েট। ও আচ্ছা, আর একটা কথা, থাম্বনেইলে আমরা কোথাও দেখলাম না যে রান্না কাজে যুক্ত হয়েছে, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে উনি কাজ করছেন। কেন? এই বয়সে কেন কাজ করবেন? কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে উনি কাজ করছেন, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু টিনার মাকে পূর্ণিমা আন্টিকে বলতে চাই। শুনেন, আপনি একদম ক্যামেরার দিকে চোখ জল করে, বড় বড় চোখ করে বলবেন, ভালো, আবার আসবেন। না হলে কিন্তু আমরা বুঝবো না যে আপনাদের আর আপনাদের ওই ছেলের যে আছে তার সম্পর্ক ভালো না। আমরা কিন্তু বুঝবো যে সেরকম ভালো না। আমরা, জানেন তো, কিছু আছে ছুঁইমুই টাইপের। বলবে যে না, ভালো না, সেরকম কিছু দেখতে পেলাম না। কিন্তু আমরা ভিডিওতে এটাও দেখেছি যে টিনার মা পূর্ণিমা আন্টি কাছ থেকে ওই বৌদি যে ছিল প্রণাম করলো, আর আমরা প্রণাম দিল, সব দেখেছে। সবাই দেখেও দেখেনি। হ্যাঁ, কিন্তু আবার কেউ, ও ভূতের গল্প, ভূতের গল্প মুখ থেকে বেরাচ্ছে। মজার গল্প ওখানে হলো যে আমি বেশি কিছু দেখতে পাইনি। এই টিনু, তোদের দাদা বৌদির কোনো আজকে থেকে কোনো প্রাইভেসি বা কোনো প্রাইভেট কথা হবে না, বুঝলি তো? সব পাবলিক করবি। নাহলে কিন্তু আমরা বুঝবো যে তোদের বৌদি আর দাদাদের মধ্যে ঝগড়া লেগে গেছে, বুঝলি তো? তাহলে কিন্তু আমরা খেলবো না। আমরা বুঝবো, আমরা ধরেই নিব যে ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, বুঝলি তো? প্রাইভেসি বলে কোনো লাইফ নাই, ঠিক আছে? প্রাইভেট কথা বলে কিছু নাই, ঠিক আছে? সব পাবলিক করে দিস, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা বুঝবো যে তোরা ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঠিক আছে?
আচ্ছা, এবারে আসি মেইন কথায়। অনেকেই বলছে যে 11:45 সেকেন্ডে একটা মানে কথা হয়েছিল। পিছনে মানে টিনা দেখাচ্ছিল, তখন পাপায়া কাটাটা দেখাচ্ছিল। কিন্তু পিছনে অনেক কথা হয়েছিল, সেটার ব্যাপারে আমি বলব। আচ্ছা, আমি আমার দিক দিয়ে বলছি, হ্যাঁ? এবার আমি আর ভূতের গল্প ধুর, আবার দেখেছেন ভূতের গল্প মুখ থেকে বেরাচ্ছে। মজার গল্প। হ্যাঁ, মজার গল্প বলছি। মানে এখন আর আমি আর বলব না। হ্যাঁ? এবার আমি সিরিয়াসলি বলছি, হ্যাঁ? মানে আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি বলছি, যেটা আমি শুনতে পেয়েছি আমি সেটাই বলছি। যে উনি বলছেন, যে বৌদি যে ছিল উনি বলছেন যে, "मैंने तो बोला ही था टीना को हमारे पास फ्लैट ले लो।" এই ফ্ল্যাট লে লো কথাটা ভালো করে শোনা যাচ্ছে না, কিন্তু এই কথাটা বোঝা যাচ্ছে যে मैंने तो बोला ही था टीना को। তারপরে একটু কেমন মানে অস্পষ্ট শোনা যাচ্ছে। তারপর বলছে ফ্ল্যাট। এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? এটুকু আমি শুনতে পেয়েছি। তারপর বলছে, তারপরে টিনার মা বলল, "হ্যাঁ, মানে কি মানুষ কি নরমাল চ্যাটও করতে পারবে না? আর সবাই যখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে যায়, সবাই নিজের রিলেটিভসের আশপাশেই থাকে। হ্যাঁ? দূর-দূরান্তে ফ্ল্যাট তো নেয় না। তো এটা তো খুব কমন সেন্সের ব্যাপার। যে টিনার বলতেই পারে, টিনার এরকম কথা রিলেটিভসরা কথা বলতেই পারে। এখানে কি আছে? ও আরেকটা কথা, যেটা শুনতে পেয়েছিলাম, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে, মাই পয়েন্ট অফ ভিউ থেকে না, আমি যেটা শুনতে পেয়েছি সেটাই বলছি। যে "मैं জব ছোড় দুঙ্গি" এই কথাটা বলেছিল। আর অনেক পয়সার গল্প 1,00,000 সামথিং টাকার কথা বলেছিল, যেটা আমি এখানে বলতে চাই না। আর পিএফ এর কথা বলছিল। এখানে পুরো পরিষ্কারভাবে মানে বোঝা যাচ্ছিল যে, উনার যে বৌদি যে আছে, বৌদি নিজের কথা বলছে। নিজের জবের কথা বলছে, নাকি টিনার জবের। 11:36 এ টিনার মা পূর্ণিমা আন্টি পুরো পরিষ্কার বলছে যে এই ফ্ল্যাটটা যখন তখন চলে যেতে পারে। তাহলে এটাতেই বোঝা যায় যে ফ্ল্যাট নিজে টিনা ছাড়ছে না বা ছাড়বে না। টিনার ওনার হয়তো ফ্ল্যাটটাকে অন্য জায়গায় বেচে দিচ্ছে বা বেচে দেওয়ার কথা হয়েছে। এরকম তো প্রমোটার্স বা বিল্ডার্সরা করেই থাকে। বেশিদিন ফ্ল্যাটে রেন্ট রাখে না। যখন দেখে যে হ্যাঁ, কিনে নিচ্ছে তখন দিয়ে দেয়। কাস্টমারদেরকে প্রমোটার্স বা বিল্ডার্সরা দিয়ে দেয়। ফেলে রাখে না। ওদের বেশি প্রফিট আসে। পাওয়া যায় না, কোনো বায়ার্স যখন পাওয়া যায় না তখন রেখে দেয়। নাহলে এমনি বেচেই দেয়। এটা তো হতেই আসে। নরমাল এটা। আচ্ছা, এই কথাটাতেই বোঝা যায় যে টিনা কোনো মিথ্যা কথাই বলেনি। আর 11:45 এ টিনার বৌদি যে বলছিল যে জব ছোড় দুঙ্গি, এই কথাটা বলেছে। দেখেন, এটা হলো ওনার পার্সোনাল ব্যাপার। তো পার্সোনালটা পার্সোনালি থাকা উচিত। আমরা জব কখন ছুড়ি, কখন ছাড়ি? যখন বেটার কোনো অপশন পেয়ে যাই লাইফে বা বেটার জবের থেকে, তখন আমরা ছাড়ি। তো হতে পারে বেটার জব পেয়েছে, বেটার অপরচুনিটি পেয়েছে। ওদের ওদের লাইফ ওদের মতন করে লিড করতে দেন। ঠিক আছে? বাই। ওকে, ঠিক আছে। আজকের মতন এইটুকটাই। আমি বেশি বড় করতে চাই না। আবার পরে কথা হবে। হুম আবার দেখব, আবার গল্প। এবার আমি বলিনি, মজার গল্প বলতে আসবো। ঠিক আছে? চলো, বাই বাই।